যে এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কথা বলে না, এবং যার কাছে এলেম সংক্রান্ত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় সে সঠিকটা বলে না, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ হাসরের দিন তাকে জাহান্নামের আগুনের লেগাম পরিয়ে দেবেন। এবং হাদিসে এমন কথাও বলা হয়েছে কিছু সংখ্যক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তো যেই সব আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে ওই সব আলেম কারা? এদের কথাবার্তার সাথে এদের আচরণের সাথে আবু জেহেলের চরিত্র আর আবু জেহেলদের কথাবার্তা মিলে যায়। প্রশ্ন আসতে পারে, এ যুগে তো আবু জেহেল নেই। হ্যাঁ, এ যুগে আবু জেহেল দৈহিকভাবে নেই, কিন্তু আদর্শিকভাবে এদেশে ডিজিটাল আধুনিক বৈজ্ঞানিক শক্তিতে শক্তিমান বহু আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, ফেরাউন, নমরুদ এখনো জীবিত আছে না নাই? তো সত্যকে স্পষ্ট করে বলে দেওয়া, মোহতারাম হাজরিন, এটা আলেমের দায়িত্ব। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পৃথিবীতে নবী আর আসবে না, রসুল আসবে না। নবী রসুলদের এই দায়িত্ব যখন আলেমদের উপর এসেছে, তখন উম্মতের এই কঠিন সময়ে নবী রসুলদের দেখানো পথে উম্মতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে পড়েছে। এই পরিবেশে এই সময়ে কোনো আলেম যদি হক কথা বলতে ভয় পান এবং কোনো আলেমের কথাবার্তা, কোনো আলেমের ভূমিকায় যদি ইসলাম বিরোধী শক্তি উৎসাহিত হয় এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের যে পরিবেশ হয়েছে, কোনো আলেমের ভূমিকার কারণে যদি সেটা নস্যাৎ হয়, আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে, তাহলে এই যুগের আলেম আর ওই বনি ইসরাইলদের ইসলাম বিদ্বেষী আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত ইমানি শক্তি উজাড় করে তিনি সত্য কথা বলেছেন। সেই সংসদের কথা আপনাদের মনে আছে, যেই সংসদে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন। তিনি সমস্ত শক্তি দিয়ে সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিতৃ পরিচয়হীন এদেশে হিন্দুস্তানের রাজাকাররা ছাড়া কেউ আমাকে রাজাকার বলতে পারে না। এইসব কারণে জালেমরা তার সাথে দুশ্মনী করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন। তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্যে তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তফসির করেন নাই। তার প্রত্যেকটা তফসিরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয়ী করা। তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা। তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন, এখনো আছেন। সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেম এই কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না? নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই।